বুধবার গুর্খাবস্তিস্থিত এআরডিডি দপ্তরে কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের টিভিএস ভেটেরিনারি অফিসার পদে ৬৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন মৎস্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাছাড়া উপস্থিত ছিলেন সচিব ড নীরাজ কুমার চঞ্চল সহ অন্যান্যরা। এদিন অফারপত্র তুলে দেওয়ার আগে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আজকের দিনটি ঐতিহাসিক দিন, কারণ প্রায় ৮ বছর পর এআরডিডি দপ্তরের নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এখনো পর্যন্ত আরো ১০৯টি শূন্য পদ রয়েছে এবং এই শূন্য পদগুলি পূরণ করার জন্য খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে কোনো জায়গাতে এই দপ্তরের উদ্যোগে কোনো ধরনের কর্মী স্বল্পতা দেখা না যায় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করবে। তিনি মন্ত্রীর আসন গ্রহণ করার পর বিভিন্ন পরিদর্শনে গিয়ে দেখতে পান রাজ্যের প্রায় বিভিন্ন অফিসগুলিতে কর্মী স্বল্পতা রয়েছে, তাই সেদিকে নজর রেখেই দপ্তরের এই উদ্যোগ। আপনারা অনেক কিছু শিখেছেন আপনাদের ছাত্র জীবনে, আপনারা সাকসেস হয়েছেন সেই জায়গাতে, এবং এটা ঐতিহাসিক দিন আজকের দিন, কারণ প্রায় ৮ বছর পর এই এআরডিডি সেক্টরে আমরা নতুন রিক্রুটমেন্ট করতে পেরেছি এবং 67 ভেটেরিনারিয়ান অফিসারকে আমরা আজ অফার লেটার দেব। কত বছর পরে? ৮ বছর পরে। It's almost 1 decade. এখনো আমাদের কাছে আরো ১০৯ জন ব্যাকএন্ড পোস্ট রয়েছে। আমি আস্তে আস্তে ডাইরেক্টর সেক্রেটারি ম্যাডামকে বলেছি যে ইমিডিয়েটলি আমরা এই ১০৯ জন ব্যাকএন্ড ফিল আপ করার জন্য আমাদেরকে ফাইল মুভ করতে হবে থ্রু ফিনান্স টু ক্যাবিনেট, যাতে কোনো জায়গাতেই আমাদের ব্যাকএন্ড না হয়। আমি প্রায় ২ বছর হতে যাচ্ছে এই দপ্তরের মন্ত্রী হিসেবে কাজ করছি। পুরো রাজ্যে প্রায় ৩ দফা করে আমরা ভিজিট করেছি, ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং ফলোড বাই ফিল্ড ভিজিট অ্যান্ড এডুকেশন অ্যান্ড অল। দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা কনস্ট্রেন্ট রয়েছে, এবং এতে করে কি হচ্ছে, ডিপার্টমেন্টের যে সমস্ত অনগোয়িং প্রজেক্ট এন্ড স্কিমগুলি রয়েছে সেগুলি ইমপ্লিমেন্ট করতে কষ্ট হচ্ছে। ঠিক এগুলি তো থাকবেই। এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে, নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে, আপনাদের ডিউটিস কি হবে, কিভাবে গিয়ে আপনারা কাজ